পিছনে তো জঙ্গল টঙ্গল মনে হচ্ছে, আছেন কোথায় এখন? আর জঙ্গল হইতে না স্যার, মাজরা কাজ করতেছি আর কি। পেলে বাগান, তারপরে আমার আঙ্গুরের বাগান, এইসব বাগান আর কি। এলো আঙ্গুর গাছ। এই গাছগাছালির পরিচর্যা আপনাকে করতে হয়, তাই তো? জি স্যার, জি স্যার। দেখুন কত কষ্ট করে, কাজ করার ফাঁকেই কিন্তু সে আমার ভিডিও কনসালটেশনের মাধ্যমে আমার চিকিৎসা গ্রহণ করছে। আপনার সাথে কথা বলতেছি, আমি তো মনে করেন আপনার সাথে কথা বলে আমি অর্ধেক ভালো হয়ে যাই ইনশাল্লাহ। আপনি উসিলা যেন আল্লাহ আমার মাফ করে, আপনার উসিলা যেন আল্লাহ আমার মাফ করে। যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়েছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছে, তাদেরকে অনলাইনে অর্থাৎ ভিডিও কনসালটেশন করে থাকি হোয়াটসঅ্যাপে। আজকে এই মুহূর্তে আমার সঙ্গে যিনি যুক্ত হবেন তিনি সেই সুদূর লেবানন থেকে আমার সঙ্গে যুক্ত হবেন, মিস্টার আব্দুল খালেক ভাই। দেখি তিনি লেবাননে কি অবস্থা আছে। খালেক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, ভালো আছেন স্যার? আছি ভালো। তো আপনি তো লেবাননে আছেন নাকি? জি স্যার। আচ্ছা, পিছনে তো জঙ্গল টঙ্গল মনে হচ্ছে, আছেন কোথায় এখন? আর জঙ্গল হইতে না স্যার, মাজরা কাজ করতেছি আর কি। হ্যাঁ, মাজরা কাজ করতেছি আর কি। মাজরা হইলে বাংলাদেশে মানে ওই ইয়ে আছে না, ওই আপনার আপেলের বাগান, তারপরে আমার আঙ্গুরের বাগান, এইসব বাগান আর কি। ও আচ্ছা আচ্ছা, ওই যে একটা কোদাল দেখা যাইতেছে, কোদাল। জি স্যার, কোদালটা ওই গাছ আপ করছি আর না, এই যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো ফল গাছ, সব ফল গাছ। ওই যে আঙ্গুর গাছ স্যার, এলো আঙ্গুর গাছ। এই গাছগাছালির পরিচর্যা আপনাকে করতে হয়, তাই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, তো কত বছর ধরে এই কাজ করেন লেবাননে বসে? আমি স্যার আছি লেবানন 12 বছর। 12 বছর ধরে আছেন। আচ্ছা আচ্ছা, এই যে আর একজন প্রবাসী ভাই কোদাল দিয়ে ডাল টাল পরিষ্কার করতেছে, যে বোঝা যাচ্ছে। দেখুন কত কষ্ট করে, তারপরেও কিন্তু তাদের কোনো অবসর নেই। কাজ করার ফাঁকেই কিন্তু সে আমার ভিডিও কনসালটেশনের মাধ্যমে আমার চিকিৎসা গ্রহণ করছে। শরীর স্বাস্থ্যর জন্য যে একটি চিকিৎসা গ্রহণ করবে সেই সময়টুকু কিন্তু তারা অনেক ক্ষেত্রে পায় না। আমি তার সাথে কথা বলতে বলতে লাইনটা গেল কেটে। আমি তো মোটামুটি বাসায় যাওয়ার জন্য রওনা হয়েছিলাম, ড্রেসটাও চেঞ্জ করে ফেলেছি। হঠাৎ করে আমার অ্যাসিস্ট্যান্ট বলল যে স্যার, খালেক ভাই আবার যুক্ত হয়েছে। আমি আবারও যুক্ত হয়ে গেলাম। ঘটনা কি খালেক ভাই, কি হয়েছিল বলেন তো? এবার বলুন আব্দুল খালেক ভাই, আপনার তো কানের মধ্যে একটি শব্দের সমস্যা ছিল, টিনিটাস যেটাকে আমরা বলি। আমরা তো আপনাকে ট্রিটমেন্ট দিয়েছিলাম, 3 মাসে ওষুধ দিয়েছিলেন। হ্যাঁ, ওষুধের 3 মাস পরে দিয়েছিলেন 6 মাসে ওষুধ। হ্যাঁ, এগুলি ব্যবহার করার পরে আমার মাথার মধ্যে আগে একটা শিং মাসে যেভাবে গায়া, এভাবে গায়ে তো এগুলি আসলে কামড়াইতো, গার গুটি কামড়াইতো, মাথাটি কামড়াইতো, এমনি তাকাইতাম, বুঝছেন তো। কিস্তে ওষুধ দেওয়ার পরে, খাওয়ার পরে ইনশাল্লাহ আমার মাথা এগুলি নাই। তবে আমি এখন কথা মোটামুটি ভালোই শুনি, সবার কথাই শুনি। আগে একটা মেশিন লাগাইতাম, একটা মেশিন লাগাইতাম, এটা আমি এখন ব্যবহার করি না। এটা ইনশাল্লাহ আমি ব্যবহার করি না। আপনি আপনার প্রশংসা স্যার আমি সারাক্ষণ করি, যে আপনি উসিলা যেন আল্লাহ আমার মাফ করে, আপনার উসিলা যেন আল্লাহ আমার মাফ করে। আমি অনেক কষ্ট ছিলাম স্যার। ওর মোটামুটি আমি মাথাটা একটু আমার পাতলা হই, তবে একটু চাপটা আছে কি, সামান্য একটু চাপ আছে, কান্ডি একটু হাটকানি মেয়ে লাগছে। মনে করেন হাটকানিটা সাইরা দিবি, মনে আমি সুস্থ যেতাম ইনশাল্লাহ। কঠিন যে যন্ত্রণা ছিল, কানের মধ্যে শব্দ, তারপরে মাথা ধরে থাকতো, ঝিম ধরে থাকতো, সেটা যেহেতু কমেছে, আর বাকি যতটুকু প্রবলেম আছে সেটাও চলে যাবে, ঠিক আছে? আপনি ভয় পাবেন না। আর আপনার যে জীবনের কষ্ট গল্প আমি দেখলাম, শুনলাম, সত্যি আপনার প্রতি আমার অনেক বেশি মায়া হচ্ছে। আসলে আপনারা প্রচুর কষ্ট করেন দেশের জন্য, পরিবারের জন্য। আপনাদের সুস্বাস্থ্যের দরকার রয়েছে। আমি প্রার্থনা করব মহান সৃষ্টিকর্তার কাছে, সেজন্য আপনাকে সুস্থতা ফিরিয়ে দেয়, আপনার যেন এই কানের এবং মাথার সমস্যাটা স্থায়ীভাবে নির্মূল হয়ে যায়, ঠিক আছে? আমি তাহলে প্রেসক্রিপশন করে পাঠাচ্ছি। যার দরকার স্যার আপনি এগুলো ওষুধ লিখে দেন, ইনশাল্লাহ আমি এখন মোটামুটি সুস্থ আছি ইনশাল্লাহ। আপনার সাথে কথা বলতেছি, আমি তো মনে করেন আপনার সাথে কথা বলে আমি অর্ধেক ভালো হয়ে যাই ইনশাল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ আমার প্রতি আস্থা রাখবার জন্য। আমি আপনার জন্য দোয়া করব সৃষ্টিকর্তার কাছে, সেজন্য আপনাকে সম্পূর্ণ সুস্থ করে দেয়। ভালো থাকবেন আর সাবধান, নিজের প্রতি খেয়াল রাখবেন, ঠিক আছে? এই যে পাহাড় পর্বত যে ডিঙায় কাজ করেন, সাবধানে পথ চলবেন যাতে কোনো ক্ষতি না হয়, ঠিক আছে ভাই? ওকে, ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি স্যার। নিশ্চয়ই নিশ্চয়ই। আসসালামু আলাইকুম। এভাবেই প্রবাসী ভাইরা অনলাইনে ভিডিও কনসালটেশনের মাধ্যমে আমার এই চিকিৎসা গ্রহণ করছে, এবং আমিও নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে তারা এত দূর থেকে যুক্ত হয়ে আমার চিকিৎসা গ্রহণ করছে।
এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই মানুষগুলো যে পরিমাণ কষ্ট করে, যে পরিমাণ ত্যাগ স্বীকার করে পরিবারের জন্য, দেশের জন্য, এটা আসলে কোনো কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব নয়। আর তাই তো তাদের পাশে থাকতে চাই আমার এই চিকিৎসা সেবা দিয়ে। তারা যেন একটু হলেও আমার কাছ থেকে একটু উপকার পায়, তাহলেই হবে তাদের প্রতি আমার কিছু একটি করা। আমি চাই প্রবাসী ভাইয়েরা যারা দূর দূরান্তে রয়েছেন, এরকম নাক কান গলার বিভিন্ন সমস্যায় ভুগছেন, আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে। আমি থাকবো আপনাদের পাশে। আর প্রিয় এই ভাইটি আব্দুল খালেক, তিনি কানের শস্য শব্দের সমস্যায় ভুগছিলেন, যেটিকে আমরা বলছি টিনিটাস। সেই সমস্যা থেকে সে অনেকটাই সুস্থ হয়েছে। বাকি যে প্রবলেমটির কথা তিনি আজকে আমার কাছে বললেন, আমরা তাকে চিকিৎসা দিচ্ছি। আশা করছি তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। আপনারা তার জন্য প্রাণ ভরে দোয়া করবেন। আসলে আমরা সচেতন হই এই সচেতনতার পরে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।